কপালটা মনে হয় ভালো, ফেরিটা পেয়ে গেছি, দেখি ওঠা যায় কিনা। তো রাস্তার পাশে দাঁড়িয়ে পড়লাম, কারণ চালাতে চালাতে পিছনের ডিস্ক ব্রেক সম্ভবত গরম হয়ে গিয়েছে। তো বন্ধুরা, দেখতে দেখতে ফেরিঘাটের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন পর্যন্ত নাস্তা করা হয়নি। বাগেরহাট থেকে বের হয়েছি 10টার দিকে, এখন পর্যন্ত নাস্তা করা হয়নি। তো ফেরিঘাট গিয়ে নাস্তা করব। যদি ফেরি মিসও হয় তাহলেও করার কিছু নেই, আগে নাস্তাটা সেরে নিতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে। আর যদি সাথে সাথেই যদি দেখি যে ফেরি চলে এসেছে, তাহলে নাস্তা ওপার গিয়ে করব, ফেরিতে আগে উঠে নেব। তো এই রাস্তাটা একটু দ্রুত চালানো যাবে, কারণ রাস্তাটাও ভালো আছে এবং সামনে ফেরিঘাট। যদি ফেরিটা পাই দেখি, তো তাড়াতাড়ি যেতে হবে। মনে হয় ফেরি এপারে নেই, কারণ কোনো যানবাহন আসতে দেখতেছি না। এই যে নতুন ব্রিজের কাজ চলছে আমার হাতে ডান দিকে। বরিশাল থেকেও খুলনা বাগেরহাট আর কিছুদিনের মধ্যেই ফেরিবিহীন হয়ে যাবে। সুবিশাল একটি সেতু হচ্ছে নান্দনিক, হয়তো বা 2022 সালের জুন জুলাই মাসেই খুলে দেওয়া হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ব্রিজের কাজ চলছে। ব্রিজের কাজ শেষ, এখন রাস্তার কাজ চলছে। এই ব্রিজটা নির্মাণ করছে হলো চায়না, এটা তত্ত্বাবধানে চায়নারা আছে। তো একটু দ্রুত চালানো যাক, দেখি ফেরিটা পাই কিনা। তো বন্ধুরা, কপালটা মনে হয় ভালো, ফেরিটা পেয়ে গেছি, দেখি ওঠা যায় কিনা। একটুর জন্য ফেরিটা মিস করিনি, সাথে সাথে ফেরিটা পেয়ে গেলাম। একেবারে ফেরির শেষ প্রান্তে পিছনে উঠেছি। তো ফেরি থেকে উঠে সবেমাত্র নাস্তা খেয়ে বের হলাম। আপনারা তো দেখেছেনই যে অনেক কষ্টে ফেরিতে ওঠা লাগছে আমার। সাথে সাথে এসেই ফেরিটা পেয়ে গেছি এবং ফেরির শেষ প্রান্তে উঠছি। আসলে ভাগ্যটা অনেক ভালো। যদি একবার ফেরি মিস করতাম তাহলে আবার সেই আধা ঘন্টা থেকে 40 মিনিটের লেট হতো। এখন আসছি আমি হলো বরিশাল প্রান্তে এবং জামাকাঠি জেলায়। আগামীকালকে হলো শনিবার। আমাদের বরিশাল জেলার গৌরনদী উপজেলায় একটা বার্থি নামক একটা স্থান আছে, সেখানে প্রতি বছরই বাৎসরিক পূজা হয় আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের। সেটা হলো শ্রী শ্রী কালী মাতার মন্দির।
বার্থি, সেটা বরিশালে একটি পপুলার একটা মন্দির, নাম করার জায়গা, সবাই চিনেন বরিশালে যারা আছেন কম বেশি। গৌরনদী বন্দরের পরই হলো মনে হয় বার্থি। তো সেখানে কালকে রাতে পূজা হবে, হয়তো বা সেখানে যেতে পারি এবং সেখানেও একটা ভিডিও আসতে পারে সেখানের। তো বন্ধুরা, এই মাসে আমি আর ট্যুর দেবো না কোথাও। এটাই আমার ছিল অনেক বড় একটা ট্যুর। খুলনা বিভাগের বিভিন্ন স্থান ঘুরেছি, কারণ আমার এ মাসে 23-24 তারিখ এক্সাম শুরু হবে। তো সেই জন্য আর কোনো জায়গায় ট্যুরে বের হবো না। আর এক্সামেরও আর বেশি দেরি নেই। তো এক্সাম শেষ হওয়ার পর আমার ইচ্ছা আছে একবার ভোলা যাওয়ার। ভোলায় ঘোরার মতো কিছু জায়গা আছে, হয়তোবা সেখানে 1 থেকে 2 দিন ঘুরতে পারি। তাও দেরি আছে, এখন না, অনেক দেরি হবে। তো এই তো আপনাদের সাথে খুলনা বিভাগের বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন স্থানগুলো শেয়ার করলাম। আমার কাছেও ঘুরে ভালো লাগছে, অনেক জায়গাগুলো, অনেক নতুন নতুন জায়গায়ও গিয়েছি। আপনাদের কাছে কেমন লাগছে তা জানি না। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো রাস্তার পাশে দাঁড়িয়ে পড়লাম, কারণ চালাতে চালাতে পিছনের ডিস্ক ব্রেক সম্ভবত গরম হয়ে গিয়েছে, কারণ পিছনের ডিস্ক ব্রেকটা কাজ করছে না। তো এটা রাইডের ক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তো একটু পানি ঢেলে দিই, কারণ প্রচুর পরিমাণে গরম হয়েছে। এই দেখুন আপনারা, এই দেখুন কি পরিমাণ গরম হয়েছে, এই যে শব্দ হচ্ছে। এই জন্যই বলি যে পিছনের ব্রেকটা কাজ করছে না কেন। এটা বেশিরভাগ যারা পাহাড়ে রাইড করে সম্ভবত তাদেরই বেশি গরম হয়। আমার কেন গরম হলো বুঝতে পারলাম না। প্রচুর পরিমাণে গরম হয়ে গিয়েছে, তার একটু পানি দিই। তো যারা দূর দূরান্তে বাইক রাইড করেন, এই সমস্যাটা মনে হয় অনেক হয়ে থাকে তাদের। একমাত্র যারা ডাবল ডিস্কের গাড়ি চালান, হাইড্রোলিক, তাদেরই এই সমস্যাটা বেশি হয়, যে অনেকক্ষণ ব্রেক চাপার পর হাইড্রোলিক প্লেট যেটা ডিস্ক সেটা গরম হয়ে যায়। দেখি তো এখন ব্রেকে কাজ করে কিনা। হ্যাঁ, এখন ব্রেকে কাজ করছে। এখন সুন্দর ব্রেকে কাজ করছে। এই যে, তো আপনারা ডাবল ডিস্কে যদি কেউ গাড়ি চালিয়ে থাকেন অথবা এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, তাহলে আপনারা যদি এই সমস্যাটা যদি ফেস করেন, তাহলে অবশ্যই আমার এই প্রক্রিয়াটা অবলম্বন করতে পারেন। ডিস্কে পানি ঢেলে দেবেন, তাহলে ডিস্ক ঠান্ডা হয়ে যাবে এবং ব্রেকে কাজ করবে।
তো বন্ধুরা, আমি এখন আছি ঝালকাঠির গাবখান সেতুতে। চলতে চলতে অনেকটা দূর চলে আসলাম। এখান থেকে বরিশাল আর বেশি দূরে নেই। এখান থেকে বরিশাল হলো মাত্র 22 কিলোমিটার। আজকে হলো আমার ট্যুরের শেষ দিন, পঞ্চম দিন। তো আমার অফিসিয়ালিভাবে এখান থেকেই আমি আমার ভিডিওটা শেষ করব, কারণ ক্যামেরা আর অন করব না। এখান থেকে যেহেতু বরিশালে আর কিছু দেখানোর নেই রাস্তায়, তাই আর ক্যামেরা অন করব না। এখান থেকেই আমার ভিডিও সমাপ্তি ঘোষণা করলাম। হয়তো বা আবার নতুন কোনো এক জায়গায় যাব, নতুন কোনো জায়গা আপনাদেরকে দেখাবো। অবশ্যই সবসময় বাইক চালানোর ক্ষেত্রে হেলমেট পরিধান করবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন। সবাইকে ধন্যবাদ।